তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি এসে গেছি ত্রিবান্ধম এয়ারপোর্টে। আমি আজ টিকিট বুক করতে এসেছি। আমার এত আনন্দ হচ্ছে, আমি আর কি বলবো আপনাদেরকে। আর ভোর এসেছি, আমি আগের দিনে এসে টিকিট বুক করে গেছিলাম। আজকে আমি যাব ভোর। আমার সকালেই 7:30টার দিকে প্লেন আছে। তো এই দেখুন ত্রিবান্ধম এয়ারপোর্ট, যেটা ডোমেস্টিক বলে এখানে, আর ইন্টারন্যাশনালও আছে, দুটোই এক আছে একসঙ্গে। আমার বন্ধুর সঙ্গে আছে, ভোর এসেছি আমি, আমাকে ছাড়তে এসছে আমার বন্ধু এয়ারপোর্টে। তো এই বন্ধুর সঙ্গে হয়তো আর দেখা হবে না, কারণ আমি যাব কিছুদিন পরে বাড়ি আসবো, কারণ ও থাকবে না। আমি টিকিট বুক করে গেছিলাম, বুক করার পরে আমি টিকিট নিলাম। টিকিট নিয়েই আমি এন্ট্রি করেছি এয়ারপোর্টের ভিতরে। সিকিউরিটি চেকিং হয়ে গেল। সিকিউরিটি চেকিং হওয়ার পরেই আমি চলে এসেছি আমার 3 নম্বর গেটে। আমার প্লেন দাঁড়িয়ে আছে, ওই 3 নম্বর গেটে আমি বসে আছি। সব প্লেন যারা চালায় তারা যাচ্ছে, আর আমিও এন্ট্রি করেছি। আমি দাঁড়িয়ে আছি লাইনে, কিন্তু সামনে কিছু দেখতে পাচ্ছি না। ভোরবেলা 7টার দিকে, সকালবেলা। তো আমি প্লেনের ভিতরে ঢুকে আপনারাকে দেখাবো। প্রথমবার প্লেনে যাচ্ছি, তো মনে তো ফুর্তি আছে, আর বুকেও ভয় আছে, কীরকম করে উড়বো, কীরকম করে যাব, এটা অনেক ভয় আছে। আর এইখানে প্লেনে কিছু জিনিস আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই সিটের পেছনে একটা টেবিল দেওয়া আছে, ছোট্ট ধরনের টেবিলে খাওয়া দাওয়া করার জন্য। আর কিছু বই দেওয়া আছে এখানে সতর্কতার জন্য, সেফটি সতর্কতার জন্য। আর এই একটা বই দেওয়া আছে এখানে টাইম পাস করার মতো, পড়ার জন্য। তো এই বই আমার পড়ার দরকার নেই, আমি পড়তেও পারবো না, ইংরেজিতে সব লেখা আছে। আমি রেখে দিলাম এই সিটের পেছনে। আর বাকি সব জানিয়ে দিবে এখানে, শুনছি যে সতর্কতাটা। আর এই সিট বেল্ট আছে সাইডে লক করার মতো, দুধারে থেকে টেনে এনে লক করার মতো সিট বেল্ট। একটা বোতাম, যেটা সিটটা পেছন দিকে হেলার মতো, মানে শুয়ে পড়ার মতো যাবে, না শুলেও মোটামুটি পেছন দিকে যাবে। ছেড়ে দিয়েছে, আমি উঠছি, কিন্তু তো আমি এখান থেকে ত্রিবান্ধম থেকে, মানে কেরালা থেকে যাব আমি চেন্নাই থেকে কলকাতা যাব। তো নেক্সট এরকম দেখাচ্ছে, দেখুন আকাশের উপরে একবারে ভেসে আছে, যেমন সেরকম দেখাচ্ছে। সূর্যকেও অনেক কাছে টাইম মনে হচ্ছে দেখাচ্ছে আমার। আর সমুদ্র দেখুন, আর জায়গা দেখুন। আমি নেমে গেছি চেন্নাই চলে এসেছি। চেন্নাই নেমে চেন্নাই এয়ারপোর্ট আপনাকে দেখাবো। এইখান থেকে আমি নামছি, নেমে কিন্তু আমার সামনে বাস দাঁড়িয়ে আছে, যে বাসটায় করে এয়ারপোর্টের ভিতরকে নিয়ে যাবে আমরাকে। তো আমার মতো অনেকেই এসছে, সব নতুন, কেউ পুরনো, গ্রামের ছেলে, শহরের ছেলে, সবাই আছে। বাসে বাসে চাপার পরে এয়ারপোর্টের ভিতরে আমরাকে নিয়ে যাবে, কারণ এইখান থেকেই আমার কলকাতা যাওয়ার ফ্লাইট আছে, এইখান থেকে প্লেন এইখানে আছে। তো সাহসটা অনেকটা কেটে গেল, পরেটা হয়তো এতটা ভয় লাগবে না। আপনারাকে দেখাচ্ছি প্লেনটা সামনে থেকে অনেকটা বড়, কিন্তু আমরা নিচ থেকে দেখি ছোট দেখায়, কিন্তু অনেকটাই বড়। আর বাসের এই সাইডে কিন্তু সব অনেক দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। আর আমার সঙ্গে অনেক আছে, আমি ভাবলাম তো কম হয়তো, কিন্তু দেখুন এই সামনে থেকে যাচ্ছি, মানে কি বলবো, আমার
বলার মতো ভাষা নেই, আপনারা কি বুঝাবো। আমার বহু দিনের স্বপ্ন ছিল, সেটা আজ আমি পূরণ করেছি যা হোক করে সবাইকার আশীর্বাদে। দেখুন চেন্নাই এয়ারপোর্ট খুব সুন্দর, কিন্তু যারা আমার মতো কিছু কখনো স্বপ্ন পূরণ করতে আসবেন নিশ্চয়ই পারেন তো চাপবেন। আর এই লিফট ভিতরে আছে, আর লিফটে করে আমি উপরে উঠেছি। উপরে দেখবো এয়ারপোর্টটা ঘুরে একটু, ভিতরে তো আছি, উপর থেকে এয়ারপোর্ট দেখব। কিছু জিনিস সাজানো আছে সেগুলো দেখাবো, যেটা চেন্নাইয়ের সব থেকে ফেমাস, মানে তামিলনাড়ুর মাছ ধরার সমুদ্রের নৌকা বানানো আছে। আর সব কিছু মানে কি বলবো, অনেক কিছু এখানে বানানো আছে। একটা সবাই মিলে নৌকাকে ঠেলছে সমুদ্রে নামার জন্য। আর এখানে কন্যাকুমারীর ছবি কিছু আপনাদের দেখতে পাবেন এখানে চেন্নাই এয়ারপোর্টে, কন্যাকুমারীর ছবি। আর এটা আমি যাচ্ছি নিচে, আরও নিচটা আমি ঘুরে দেখি আর একটু নিচে। ও সমস্ত ব্যাগ এইখানে আসছে, মানে যারা এই প্লেনে করে এসেছে তাদের ব্যাগ সমস্ত এই গেট নাম্বারে ধরে এখানে ব্যাগ চলে আসে। আমার ব্যাগটাও আমি ত্রিবান্ধম কেরালাতে দিয়ে দিয়েছি, সেই ব্যাগটাও কিন্তু এইরকম জায়গাতেই আসবে আমার কলকাতাতে। একটা নটরাজের স্ট্যাচু কাঠের, আর এটাও কিন্তু কাঠের ঘোড়া, খুব সুন্দর বানিয়েছে কাঠের ডিজাইনগুলো, কিন্তু এগুলো অনেক রকম অনেক জায়গায় সব আছে। আর এইখানে আমার চেকিং হবে, চেকিংয়ে করে কিন্তু যাব। এই দেখুন গরু পালকি, কাঠের পালকি, খুব সুন্দর। কিন্তু আমার এখানে সিকিউরিটি চেকিং হচ্ছে, প্রথম চেকিং যেটা বোর্ডিং পাসের মতো সিস্টেমটা। এখানে টিকিট এখানে দেখছে, টিকিটটা চেক করে আপনাকে এন্ট্রি করতে দিবে। তারপরে আছে সিকিউরিটি চেকিং, সিকিউরিটি চেকিংয়ের পরে এখানে ওয়েটিং হল আর কি, এয়ারপোর্ট যেটা, সেইখানে আছি দাঁড়িয়ে। আর প্লেন দেখছি, কেউ উড়ছে কেউ নামছে, গাদা প্লেন, কিন্তু আমি অনেক নিচ থেকেই দেখেছি। আর কিছু জিনিস এখানে আছে যেগুলো আপনি টাইম পাস করতে করতেও শপিং করতে পারেন। আর এদিকে নিচ দিকেও আছে কিছু জায়গা যেগুলো এগুলো কাঠেরই, কিন্তু হাতি ঘোড়া সব তৈরি করা আছে। জন্য আমি এগুলো সব আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। আর এটি হচ্ছে আমার লাস্ট চেকিং, প্লেনে যাব। তো প্লেনে ঢুকে আপনাদেরকে দেখাবো আরও কিছু, যদি এখানে সিস্টেম কিছু আলাদা হয়, কিন্তু না একই, ওই বাসে করে নিয়ে যাচ্ছে, বাসে করে নিয়ে যাবে একবারে এরোপ্লেনের কাছে আপনাকে নামাবে, নামিয়েই ওখানে আপনি প্লেনে চেপতে পারবেন। সেরকমভাবেই আমি কিন্তু চেপেছি, আর সেরকমভাবেই চাপবো। আমি দেখি নামি প্লেনের কাছে এসেছি আমি। এই হচ্ছে কলকাতা যাওয়া রেলে প্লেন। হালকা রোদ আছে, কিন্তু সামনে প্লেনের সামনেই নেমেছি। খুব সুন্দর, মানে কি বলবো, আমার স্বপ্নকে যেমন হাত বাড়িয়ে হাত ধরতে পারছি, সেরকম ধরনের একটা আনন্দ হচ্ছে মনে। এই ভিডিও করতে করতেই কিন্তু পেরিয়ে চলে যাচ্ছি কলকাতায় যে নামবো। আর কলকাতার দমদম এয়ারপোর্ট আপনাদের দেখাবো। আমি কখনোই যাইনি দমদম এয়ারপোর্টও, আমি নেমে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। ছবি কেমন আসছে হয়তো জানি না, রোদে টুপিটা ঘুরে নিলাম, একটু রোদ লাগছে। আর ছাওড়াটা একটু দাঁড়াই, রোদ প্রচণ্ড। আর চাকা দেখতে পাচ্ছেন, বড় বড় চাকা আছে। আর এখন যাচ্ছি আমি এরোপ্লেনের ভিতরে ঢুকবো। এরোপ্লেন ঢুকলে একটু ঠান্ডার হাওয়াটা খাওয়া যাক, কারণ এসির হাওয়া তো খুব ঠান্ডা ঠান্ডা লাগবে। এই হচ্ছে এরোপ্লেনের গেট।
আর এই দেখুন কত বড়। আর ভিতর দিকে ঢুকলে ও ঠান্ডা ঠান্ডা লাগবে একবারে। আমার সিট কিন্তু কাছেই আছে। হ্যাঁ, আমি ছোট্ট একটি ব্যাগ ছিল, ব্যাগ রেখে দিয়ে এই সামনে আমার সিট আছে, এইখানে আমি বসবো। যেমন আমার মতো সেই আর কি। কলকাতা এয়ারপোর্টে আমি নেমে গেছি, বাইরের দিকে যাব। বাইরের দিকে বেরালে আমার কিন্তু ব্যাগ আছে বাইরে, ওই বাইরে ব্যাগ নিয়েই আমি হাওড়া যাব, হাওড়া থেকে বাড়ি যাব। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি আমার ভিডিওতে নতুন এসে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাইরে বেরালাম, বাইরে বেরানোর পরে আমার তো গাড়ি নেই, আমাকে হেঁটে যেতে হবে, বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাব। বাস স্ট্যান্ডে হেঁটে যেয়ে ওখানে আমি বাসে করে হাওড়া যাব। এই দেখুন হালকা বৃষ্টি হয়েছে কিন্তু এদিকে, চিপচিপানি বৃষ্টি হয়েছিল এদিকে কলকাতার দিকে। তো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাড়ি যাচ্ছি, বাড়িতে যেয়ে আবার ভিডিও আপনাদের কাছে উপহার দেব সুন্দর সুন্দর। আমাকে গাড়ির জন্য বলছিল, আমি বলি লাগবে না।